তোমার ভাই মন খারাপ করে ঘরে চলে গেছে, রাগ করে চলে গেছে সে। তুমি তার কাছে না গেলে সেও খাবে না, প্রতীক্ষাও খাবে না। আমার চোখের সামনে তারা তারা অপমানিত হয়েছে পরাগ, সামান্য একটা ঘড়ি নিয়ে। ছি 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 ছি। আমি দেখছি মা, দেখছি আমি। কাঁদিস না শিমুল, প্রতিবাদ করা খারাপ তোকে কে বলেছে? কারুর অন্যায় ধরিয়ে দিলে সে তো খারাপ বলবে, তাই বলে তুই অন্যায় প্রতিবাদ করবি না সেটা তো হতে পারে না। ছোট বৌমা থাক, কেন শুধু শুধু ওকে আবার? হ্যাঁ, তুমি ওর মাথাটা খাবে আর তার দায় পড়বে আমাদের উপরে। কাজুরি, আমরা কোথায় ওকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, আর উল্টে তুমি ওকে শ্বশুর বাড়িতে প্রতিবাদ করতে শেখাচ্ছ? দরকার হলে তো প্রতিবাদ করতেই হবে দাদা ভাই। পড়ে পড়ে মার খাওয়ার দিন মেয়েদের শেষ হয়ে গেছে। নেই নেই, এমন কিছু হয়নি, অন্যায় তো ওরা করেছে না। আমার মা বুড়ি জানো তো খুব শেয়ানা, খুব শেয়ানা। তোমার মেয়েকে এখানে রেখে যাচ্ছ তো, কথা তো শোনাবে, তবে চিন্তা করো না, আমি আছি না, আমি ঠিক তোমাদের মেয়েকে রক্ষা করব। আপনারা কিছু মনে করবেন না, আসলে দিদি খুব একা, বড্ড একা। খুব একটা বেরোয়ও না, কারোর সাথে মেলামেশাও করে না, কথা বলারও সেরকম লোকজন নেই, তাই একটু তেতো তেতো হয়ে গেছে। কিন্তু আপনারা চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনাদের মেয়ে সব ঠিক করে দেবে, দেখবেন। শিমুলের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে কাকিমা। আমি জানি শিমুল একদিন সবার মন জয় করে নেবে, একদিন এই বাড়ির সবাই শিমুলের নাম নেবে, আর আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকলাম। তবে তার আগে প্রথমে এইভাবে গড়ের মাঠে হাত তুলে থাকলে হবে না শিমুল। লড়াই না করলে জেতা যায় না, তুই সেটা জানিস তো? খুব টায়ার্ড লাগছে গো, সারাদিন যা ধকল গেছে। এমনি তো অন্যান্য দিন 10টা সাড়ে 10টা শুয়ে পড়ি, আজকে 12টা সাড়ে 12টা বেজে গেল। লাইটটা অফ করে দিই? আলো নিভিয়ে দেবে? হ্যাঁ, কেন, শুতে যাবো তো। না মানে আমার অবশ্য লাইট জ্বলে থাকলে কোনো অসুবিধা নেই। তোমার আলোতে লজ্জা করবে না তো? মানে? এমন একটা ভাব তুমি করছো যেন তুমি কিছুই বুঝতে পারছো না। আজকে ফুলসজ্জার রাত, আমরা কি এমনি এমনি ঘুমিয়ে পড়বো? দেখো, লজ্জা পাওয়ার কিছু নেই। লজ্জা পাওয়ার কি আছে? আমার কাছে তো লজ্জা পাওয়ার কিছু নেই। তবে একটা কথা আমি তোমাকে না বলে দিতে চাই শিমুল। বলো। দেখো শিমুল, আমাদের বাড়িতে না কতগুলো নিয়ম আছে, নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মগুলো তোমাকে মেনে চলতে হবে। এই যে তুমি কথায় কথায় প্রতিবাদ করছো, এগুলো না করো না। এটা আমাদের বাড়ির ঠিক ধরন নয়। তার মানে অন্যায় দেখলেও আমি প্রতিবাদ করতে পারবো না? আমার ব্যাপারে কেউ ভুল কথা বললেও সেটা আমি শুধরে দিতে পারবো না? না, পারবে না। দেখো, প্রথমত তুমি হচ্ছে এই বাড়ির বউ, নতুন বউ, এত কথা তোমার বলাটা ঠিক দেখায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বাড়িতে আমার মায়ের কথাটাই শেষ কথা। আমার মা যা বলেন সেটাই হয়। তোমার মায়ের কথা শুনে চলবো না সেটা তো আমি বলিনি। হ্যাঁ, তোমার মা নয়, বলো মার কথা শুনবো না। এই তোমার আমার এগুলো আমি ঠিক পছন্দ করি না। দেখো, একটু তো সময় লাগবেই। এতদিন মা বলতে নিজের মাকেই জানতাম, আরেকজন মাকে আপন করে নিতে হবে। আর এই আপন করার জন্য না দুজনেরই ভূমিকা থাকে। আবার ভাষণ শুরু হয়ে গেল। তোমার এই যে ভাষণ দেওয়া, এটা তোমার তো একটা ব্যাড হ্যাবিট আমি দেখতে পাচ্ছি। ভাষণ কোথায় দিচ্ছি বলো তো? এটা তো সত্যি কথা। উনি আমায় যত তাড়াতাড়ি আপন করে নিতে পারবেন, আমিও তত তাড়াতাড়ি ওনাকে আপন করে নিতে পারবো। দেখো শিমুল, একটা কথা বলি তোমার, আমাদের মা না আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে। সব মাই কিন্তু কষ্ট করে সন্তানদের মানুষ করে। হ্যাঁ, নিশ্চয়ই করে। ঠিক সেই কারণে মায়েদের একটা এক্সপেকটেশনও থাকে সন্তানদের থেকে। এই যে দেখো, মা তার বড় ছেলের বিয়ে দিয়েছেন, বিয়ে দিয়ে বাড়িতে বড় বউ এনেছেন,
তো ন্যাচারালি মায়ের তো একটা এক্সপেকটেশন আছে যে বড় বউ এসে সংসারটাকে দেখবে, সব গুছিয়ে টুছিয়ে নেবে। দেখো, আমি কিন্তু একবারও বলিনি যে আমি সংসারের সবকিছু দেখাশোনা করব না। হ্যাঁ, সেই জন্যই বলছি শিমুল, মাকে না তুমি দুঃখ দিও না, মানে মায়ের মুখে মুখে কথা বলো না কখনো। শুধু মায়ের মুখে মুখে কেন, কারোর মুখে মুখে কথা বলাই তো তোমরা পছন্দ করো না। দেখো, তোমার ভাই আমার থেকে সম্পর্কে ছোট, কিন্তু সেও তো আমাকে অনেক কিছুই বলে, এবং তাকে যদি আমি কিছু বলতে যাই তখন মাও আমার উপর রাগ করেন। তো দরকারটাই বা কি শিমুল? তোমাকে তো বললাম তুমি নতুন বউ, নতুন বউয়ের মতো থাকো। আর তাছাড়া তুমি যেগুলো বলছো না সেগুলো এখানে চলে না। তুমি কলকাতার মেয়ে, কলকাতার ওদিকে এইসব চলতে পারে। এই কারণেই মা কলকাতার দিকের মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাইছিল না। তোমাকে দেখে পছন্দ হয়ে গেল, তাই বিয়ে হয়ে গেল। আচ্ছা, আমাকে দেখে তোমার ঠিক পছন্দ হলো কেন বলো তো? না, আমি তো কালো, মা তো সবসময় এই কথাই বলেন। দেখো শিমুল, মায়েরা আগেকার দিনের মানুষ, ওরা এইভাবেই লোকেদেরকে কথা বলে। সবকিছু এরকম চুলচেরা বিচার বিশ্লেষণ করলে তো হয় না। একটা কথা বলে কিছু মনে করো না, তোমার মায়ের গায়ের রঙও তো কালো, তাকেও নিশ্চয়ই অনেক কথা শুনতে হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই শুনতে হয়েছে। আর ঠিক সেই কারণেই মা নিশ্চয়ই চেয়েছেন যে তার বড় ছেলের বউ ফর্সা হোক। দেখো, আমি তো জোর করে তোমাকে বলিনি আমাকে বিয়ে করতে হবে। তোমার সাথে তো আমার ভালোবাসার বিয়ে না, দেখাশোনা করেই বিয়ে। একটা ফর্সা মেয়ে দেখেই বিয়ে করতে। এখন এসব কথা কেন উঠছে বলো তো শিমুল? তোমাদের সঙ্গে বিয়ের কথাবার্তা এগিয়েছে, তোমাকে দেখে আমার পছন্দ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ব্যাস। তাহলে বারবার কালো কালো কেন বলো? আমি তো বলছি না। আর মা তোমাকে বললে তোমার গায়ে ফোসকা পড়ছেই বা কেন? তুমি তো একজন শিক্ষক, তুমি নিশ্চয়ই জানো গায়ের রং নিয়ে কথা বলাটা এখনকার দিনে অপরাধ। প্লিজ শিমুল, প্লিজ, এসব কথাবার্তা আমার ভালো লাগছে না। আর এই কেতাবি কথা আমার শুনতেও ভালো লাগে না। দেখো শিমুল, ঘর সংসারে অনেক রকমের কথাবার্তা হয়, সব কথা অত ধরলে চলে না। দেখো, মা এসব কথা ওই দুদিনই বলবেন, 3 দিনের দিন আর এসব কথা বলবেন না। তার মানে যেই দুদিন এসব কথা বলবেন সেই সব কথা আমাকে শুনতেও হবে, আবার মানিয়ে নিতেও হবে। হ্যাঁ, হবে। দেখো, একজন ফর্সা মানুষকে ফর্সা বললে তার যেরকম রাগ হয় না, সেরকম একজন কালো মানুষকে কালো বললে তো তার রাগ হওয়ার কথা নয়। এটা অবশ্য ভালো যুক্তি। হ্যাঁ, অবশ্যই। একজন ফর্সা মানুষকে ফর্সা বললে সে যেরকম প্রাউড ফিল করে, তুমি কালো, তোমাকে যদি কালো বলা হয় তুমি একই রকম ভাবে প্রাউড ফিল করো। আবার কি? যাই হোক, অনেক কথাবার্তা হলো। এসো এবার। বলছি, তোমার জন্য একটা উপহার আছে। উপহার? কি উপহার? এটা তোমার জন্য। বাবা, তুমি আবার এত টাকা খরচা করে এই আংটি করিয়েছো? বিয়ের আগে তো আমি টিউশনি করতাম, একটু টাকা জমেছিল, এটা ছোট বৌদি কিনে দিয়েছে। ছোট বৌদি আমাকে বলল যে আজকালকার দিনে যে শুধু স্বামীরাই বউদের উপহার দেবে তা তো নয়, বউদেরও উচিত স্বামীকে উপহার দেওয়া, তাই এটা কেনা হয়েছে। দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। সেসব তো ঠিক আছে, কিন্তু মুশকিল হচ্ছে যে আমি তো তোমার জন্য আংটি টাংটি কিছুই কিনিনি। ঠিক আছে, লাগবে না। না, কি হয়েছে জানো, আমার বন্ধুরা আমাকে একবার বলেছিল আংটির কথা, তো আমি এসে মাকে বললাম, তো মা আবার শুনে টুনে বললেন যে না, এসব হাল ফ্যাশনের জিনিস, এগুলো আমাদের বাড়িতে একেবারে চলে না। আর তাছাড়া এটাও বললেন যে নতুন বউ আসছে, সে তো এমনি অনেক জিনিসপত্র পাবে, আলাদা করে আবার আংটির কি দরকার। তো সেই কারণেই কেনা হয়নি আর কি। বললাম তো, ঠিক আছে, কেননি কেননি। কেননি মানে যে এটা পড়বে না তা তো নয়। না, তা কেন? না না, দেখি। বাহ, খুব ভালো হয়েছে, ভারীও আছে বেশ। আবার এটা বানাতে তার মানে বেশ টাকা খরচা হয়েছে। টাকার কথা থাক না। না, তাই বলছি যে তার মানে টিউশন করে তুমি ভালোই টাকা কামিয়েছো। হ্যাঁ, আসলে মাকে টাকা দিতে চাইতাম, মা টাকা নিতেন না,
ওই মাকে টুকটাক জিনিসপত্র কিনে দিয়েছি আর যাতায়াতের যা খরচা, এছাড়া তো আমার কোনো খরচ হয়নি টাকা। মা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছিল, সেখানেই টাকা রাখতাম। সেই কলেজ লাইফ থেকে টিউশন করছি, এতদিনে ওই 1.5 লাখ টাকা মতো জমেছে হয়তো। তা তো হবেই, কবে থেকে টিউশন করছি। বাবা, 1.5 লাখ টাকা? না যাক, ভালোই হলো। তাহলে তোমার আর হাত খরচা লাগছে না। একটা আংটিতে তো আর অত খরচা হয়নি। কিসের হাত খরচা? না আসলে না, আমার কলিগরা আমাকে বলছিল যে আজকালকার মেয়েরা তাদেরকে হাত খরচা না দিলে তারা আবার রেগে যায়। তা আমি ভেবে রেখেছিলাম তোমাকে 500 টাকা হাত খরচা দেব। তো এখন তো দেখছি তোমার দরকার হচ্ছে না, মানে এই টাকাটা ফুরুক তারপরে না হয়। আমার হাত খরচা লাগবে না না, সে ঠিক আছে, তোমার কিছু দরকার লাগলে আমাকে বলো। না, আমার কিছু দরকারও লাগবে না। না এখন এই সব জিনিসপত্র রয়েছে, এখন হয়তো দরকার হবে না, কিন্তু এগুলো শেষ হলে তখন তো দরকার হতে পারে। যাই হোক, অনেক কথা হয়ে গেছে, এসো এবার। বলছি, আলোটা জ্বলছে। ওহ, তোমাকে তো আগেই বললাম আলোটা অফ করে দিই, তুমি তো শুনলে না কথা। ও পরাগ, পরাগ, ও মায়ের গলা না? হ্যাঁ, মা ডাকছে কেন এত রাত্রে? দাঁড়াও দেখি। মা, ও মা কি হয়েছে তোমার? ওষুধ দে বাবা, ওষুধ দে, ওষুধ ওষুধ দে। তুমি ভেতরে এসো, ভেতরে এসো। আরে না না, আমার ওষুধ দে রে বাবা। আর কি হলো তোমার, বলো তো? এসো এসো, আস্তে 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 এসো এদিকে, আস্তে 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 আস্তে। কি হলো তোমার হঠাৎ? হ্যাঁ, কি হয়েছে? ও ওষুধ দে, ওষুধ দে, বুকে বড্ড ব্যথা বাবা, বড্ড ব্যথা। ওই যে মাঝে মধ্যে যে ব্যথাটা ওঠে না, সে ব্যথাটা উঠেছে। বাবা, উফ, ওষুধ দে বাবা, ওষুধ তো মা এই ঘরে নেই, ওষুধ তো বাইরে ওখানে ড্রয়িং রুমে রয়েছে। আমি শোনো শোনো, তুমি মাকে একটু দেখো, মায়ের হঠাৎই বুকে ব্যথা বলছে, কি ব্যাপার বুঝতে পারছি না, একটু তেল ফেল মালিশ করে দাও। ও কি কথা, ও পরাগ, পরে তুই ওকে এমন কথা বলছিস কেন? রাত হয়েছে না, বেচারা তো ঘুম পেয়েছে। যাও বাচ্চা যাও, তুমি ঘুমিয়ে পড়ো গে, যাও। দিবি ওষুধটা, দিবি আমায়? আমি দেখছি মা, ওষুধটা আমি দেখছি। ও হো হো হো। বলছি মা, আপনার ছোট ছেলে কোথায়? পলাশ, সে তো রাত হয়েছে, ঘুমিয়ে গেছে গো মা। কেন? না মানে, আপনি তো আপনার ছোট ছেলের ঘর পেরিয়ে বড় ছেলেকে ডাকতে এলেন, তা ছোট ছেলেকে ডাকলেন না? আশ্চর্য, আমি কাকে ডাকবো না ডাকবো তাও তুমি বলে দেবে গো মা? তা আবার এ বাড়িতে আসতি না আসতি, পা দিতি না দিতি? বুঝলুম, ওই বরের সঙ্গে ফুলসজ্জা করছিলে, তখন আমি এসে ডাকলুম, দরজায় ধাক্কা মারলুম, সেটা তোমার খুব খারাপ লেগেছে তো? তাই তুমি জিজ্ঞেস করছো যে আমি কেন পলাশকে ডাকলুম না, সে কথা আমি বুঝেছি। কিন্তু ওই যে বললুম, কি করবো বাছা, আমার অসুখ বিসুখে, আমার সব কিছুতে এই আমার বড় ছেলেই আমার সবটা করে, তো সেই জন্য তাকেই আমি ডেকে ফেলেছি গো মা, অভ্যেস বসে। কিন্তু আমার বড় ছেলের যে এখন বউ এসেছে, এবং সে যে তার স্বামীর মায়ের এমন মরণাপন্ন অবস্থা দেখেও মুখে বিরক্তি এনে বলছে যে ছোট ছেলের কাছে গেলেন না কেন, এ কথা আমি বুঝতে পারিনি, আগে ভেবে উঠতে পারিনি গো মা। মা কিছু মনে করবেন না, দু একটা কথা একটু ভুল বললেন। দেখুন, প্রথমত আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে না আপনি মরণাপন্ন। না মানছি, আপনার হয়তো বুকে ব্যথা হচ্ছে, সেটা হয়তো গ্যাস অম্বলের ব্যথা, ওতে কিন্তু মানুষ মরণাপন্ন হয় না। আর দ্বিতীয়ত, আমাদের ফুলসজ্জা বলে যে আপনার ছোট ছেলেকে ডাকতে বলেছি তা কিন্তু নয় মা। আপনি আসলে ছোট ছেলের ঘর পেরিয়ে এলেন তো, তাই জিজ্ঞেস করলাম যে বড় ছেলেকে ডাকলেন, ছোট ছেলেকেও তো ডাকতে পারতেন। ঘাট হয়েছে বাবু, ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে। আমি পোষকে দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি ভবিষ্যতে তুমি আর কি কি করতে পারো। তা বলি, আমার ছেলের থেকে আমাকে সরিয়ে দিতে চাও তো? আমার ছেলের থেকে আমাকে সরিয়ে দেওয়া কিন্তু খুব সহজ কাজ হবে না গো মা।
মা, আপনি আমায় ভুল বুঝছেন। আপনার ছেলের থেকে আমি আপনাকে সরাতে যাব কেন বলুন তো? কি গো তুমি, আমার বুকের ভেতরটা এমন ব্যথা করছে, তার মধ্যে তুমি এটা কেন ওটা কেন, এ কথা ও কথা, এত কথা কেন বলো? ওরে বাবা রে, ওরে বড় রে, আয় রে, বড্ড ব্যথা করছে, বড্ড। ও বাবা, মা, মা, এই তো মা, এই নাও, এই নাও, ওষুধটা খাও, ওষুধটা খাও। এই নাও, এই নাও, এই নাও, এই নাও, ধরো। এই নাও, এই নাও, এই নাও। ব্যাস। কি ব্যাপার, তোমার কি আরো শরীর খারাপ করছে? শুয়ে পড়লে কেন এরকম? হ্যাঁ, ও বড় রে, ও মা, বুকের ভেতরটা ধরপড় ধরপড় করছে, পেটে যাবে এখনই। তার মধ্যে তোর বউ যে কি সব কথা বলছেন। কি কথা শুনিয়েছো তুমি মাকে? তেমন কিছু কিন্তু বলিনি। আরে আমি একটুখানি তোর কাছে এসেছি, তোর ঘরে এসেছি বলে যা নয় তাই বলছে। বলছে আমি কেন ছোট ছেলেকে ডাকলুম নে। এসব কথা বলেছো তুমি? দেখো, আমি বলার মধ্যে শুধু এটাই বলেছি, মা তো ছোট ছেলের ঘর পেরিয়ে তোমায় ডাকতে এলেন, আমি তাই বলেছি যে ছোট ছেলেকে কেন ডাকলেন না। তুমি বলো না আমি কিছু ভুল বলেছি? দুই ছেলেই তো মায়ের, তাই দুই ছেলেরই তো দেখা উচিত মায়ের কি হলো না হলো। দেখো শিমুল, মায়ের ইচ্ছে হয়নি তাই মা পলাশকে ডাকেননি। আর তাছাড়া পলাশ কোনোদিনই এসব ব্যাপারে থাকেনি। মায়ের শরীর স্বাস্থ্য সবসময় আমিই দেখে এসেছি, সেই জন্য মা ন্যাচারালি আমাকেই ডেকেছেন। সেসব কথা আর কে বোঝে রে বাবু, কে বোঝেছে সব কথা? কেউ বুঝবে না, বুঝবে না। আমি চাই, আমি কে নিজের ঘরে শুই, আমি চাই। কি হলো? ওরে বাবা রে, উঠতে গেলে তো ঘুম লাগছে রে। কি আশ্চর্য! তোমাকে উঠতে কেউ বলেনি, তুমি এখানে শুয়ে থাকো, যতক্ষণ না ঠিক হচ্ছে তুমি এখানে শুয়ে থাকো। ও কি কথা? আজ তোদের ফুল সজ্জে, আজ যদি আমি এই খাট জুড়ে শুয়ে থাকি তাহলে তোরা কোথায় শুবি বাবা? তার উপরে বউ যখন আগে থেকেই বলে দিয়েছে যে আমি এই ঘরে এলুম কেন, আমি পলাশকে ডাকলুম না কেন, তখন তো আর এখানে ও। আমার বউ কি বলেছে না বলেছে সেটা বড় কথা নয় মা, আমি যেটা বলছি সেটাই হবে। তুমি এখানেই শুয়ে থাকো মা, তোমার শরীর সুস্থ না হলে তুমি এখান থেকে কোথাও উঠবে না। শোভা বলছিস? না না না, তাই কি হয়? ও না না না, ও পরাগ, সত্যি আমার উঠে যাওয়ার ক্ষমতা নেই গো বাবা, আমার ওঠার ক্ষমতা নেই রে, আমি পারছি না। কিন্তু তোরা তোরা কি করবি? শোনা, শুয়ে পড় না, আমার দুপাশে দুজনে শুয়ে পড় না বাবা, লক্ষ্মীতে। ও বৌমা, তোমাকে আমার পাশে শুতে পারি, কষ্ট হলো। না মা, ঠিক আছে, আমি বরঞ্চ ওই সোফায় শুয়ে পড়বো। আপনারা ভালো করে শুয়ে পড়ুন না, তিনজনেই খাটে শুতে গেলে একটু চাপাচাপি হবে, আপনার কষ্ট হবে। কি বলে শুনলি মেয়ে? আমার সত্যি বলছি, কোনো কষ্ট হবে না বাবা, বল না, বল না, আমার পাশে তো এসে শুতে বল। না বলছি তো মা, ঠিক আছে, আপনারা শুয়ে পড়ুন ঠিক করে, আমি ওই সোফায় শুয়ে পড়ছি। মা, মা তোমার ব্যথাটা কি একটু কমেছে? একটু 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 কমেছে, কিন্তু কি করি বলতো? এই দেখ না, এই উঠতে গেলেই ওরে বাবা আবার কামচে কামচে ধরছে, সহ্য হচ্ছে না, মোটে সহ্য হচ্ছে না বাবা। মা, মা তুমি উঠবেই বা কেন? এখন শুয়ে থাকো, তোমার একটা চাদর, সময় একটা চাদর নিয়ে এসো তো, ওই দেখো ওখানে আছে। যাও যাও, হ্যাঁ শুয়ে থাকো মা, তোমার আমি চাদর দিয়ে দিচ্ছি গায়ে। আর এই লাইটটা অফ করে দেবো। দেখি দেখি, ওঠো তো, তুমি এদিকে এদিকে ভালো করে শো। আমি তোমার পাশে আছি মা, তুমি চিন্তা করো না। হ্যাঁ, তোর বউয়ের তো পছন্দ হলো না, সে তো দেখ না সোফায় গিয়ে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লে যে। ওর পছন্দ অপছন্দে তো আমাদের মা ছেলের সম্পর্কটা বদলাবে না মা। তাই ও পছন্দ করুক আর না করুক, তোমার জন্য যেটা ঠিক সেটা আমি করবই। শোনো, তুমি কি ঘুমিয়ে পড়েছো? না। তোমাকে আজকে যে কথাটা আমি বললাম সেটা কিন্তু মনে রেখো।
আমার জীবনে মা কিন্তু সবার আগে। মা থাকলে জগৎ ঠিক। দেখো শিমুল, মা যাতে সুস্থ হয়ে ওঠেন তার জন্য কিন্তু তোমাকেও চেষ্টা করতে হবে। তুমিও কিন্তু মায়ের যত্ন নেবে। আর মনে রাখবে, এটা আমার অনুরোধ নয়, এটা আমার অর্ডার। কিছু কথায় ঝগড়া হলো, কিছু কথায় আড়ি, কিছু মা, মা চিন্তা করো না, মা আমি আছি তোমার পাশে। চাদর নে, ঠান্ডা লেগে যাবে তোর। না না, এই তো নিয়েছি, চিন্তা করো না। বন্ধুরা সব জড়ো হলে ফোটে কথার খই, কিন্তু সখী বলতো দেখি মনের কথা কই, কারে মনের কথা কই, কার কাছে কই মনের কথা। ও প্রতীক্ষা মা, খোলো না, আমার খোলো খোলো, হাত লাগাও হাত লাগাও, এই কাগজপত্রগুলো খোলো, তাড়াতাড়ি হয়ে যাবে। বলছি মা, আজকে আপনার শরীর ঠিক আছে? হ্যাঁ বাচ্চা, আর কি বলবো, আমার শরীর খারাপ থাকলে কি আর চলবে? সংসারের এই 69 কাজ করবেটাকে, সামলাবেটাকে বলো? আর আমরা তো সেরকম বড় লোক নই যে কাজের লোক রেখে চলবে। কি হয়েছিল কাকিমা আপনার? আর বলো না বাচ্চা, কাল রাত্রির বেলায় বুকে এমন ব্যথা হয়েছিল যে মনে হচ্ছিল মরেই যাব। বর বাপের বাড়ি থেকে সব মিষ্টি পাঠিয়েছিল না, সেগুলো হাহা করে খেয়েছে, ওই কারণে আমার মনে হয় বুকে ব্যথা করছে। এমনিতে তো আমাদের বাড়িতে মিষ্টি ফিষ্টি কিছুই আনা হয় না, না খেয়ে না পেটটা শুকিয়ে গেছে একদম, একেবারে পেয়েছে, হাই হাই করে খেয়েছে, একেবারে গেছে একদম বুকে ব্যথা। তুই তো আমাকে সারাক্ষণ খালি খেতেই দেখিস রে পোড়ার মুখী। বলছি মা, যদি কোনো কাজ করতে হয় আমি করব। কি কথা মা? না 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 বাবা, একই আমার যা কপাল, একেবারে রাজ কপালে আমি। তার উপর নতুন বউকে যদি রান্না করে ঢুকতে দিই, তাহলে তো নানান লোকে নানান কথা বলে একেবারে